কথা কি ক্লিয়ার শোনা যায়? জি, জি, আপনি একদম ক্লিয়ার আছেন। প্লিজ কন্টিনিউ করুন। ওকে। জি, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত বিজনেস পার্টনার ও লিডারগণ। আ আপনারা যারা যে যেখান থেকে এই জুম মিটিং এ যুক্ত হয়ে গেছেন একদম সঠিক টাইমে, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি ডিএক্সএন ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমরা চমৎকার একটা ইভেন্টে যুক্ত হতে পেরেছি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে। এইজন্য সবাই সবার নিজ, নিজ ধর্মের জায়গা থেকে একটু সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করব, একটু কৃতজ্ঞতা আদায় করব। তো সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার, যার চমৎকার একটা সিদ্ধান্তের কারণে আমরা ডিএক্সএন নামক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম পেয়েছি। যে প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তন করার মতো একটা অপরচুনিটি আমরা পেয়েছি। সো আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিমসি ইউজেন স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের কর্ণধার জনাব শাহজাহান হাজি ননী স্যারকে। স্যারকে একদম মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, কারণ আমরা ডিএক্সএন অনেকেই জয়েন করি, কিন্তু কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, প্রপার গাইডলাইন, প্রপার ট্রেনিং না পাওয়ার কারণে অনেকেই কিন্তু এই বিজনেস থেকে ভালো কিছু করতে পারি না। বাট আমাদের আপলাইন, আমাদের মেন্টর কিন্তু ঠিকই আমাদের জন্য শেখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। প্রতিদিন আমাদেরকে ফ্রিতে ট্রেনিং শোনার বা ট্রেনিং করার জায়গা তৈরি করে দিচ্ছেন। সো দ্যাটস ওয়াই আমরা খুবই লাকি যে আমরা এরকম একটা চমৎকার স্যারের সাথে থাকতে পারছি, চমৎকার একটা টিমের সাথে আমরা জয়েন করতে পারছি। সো আমি আমাদের মেন্টর শাহজাহান হাজি ননী স্যারকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সুন্দর একটা লার্নিং সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রত্যেকে যে যেখান থেকে জয়েন করছেন একদম সঠিক টাইমে, প্রত্যেককে জানাচ্ছি ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি একটু নিজের পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি রামপ্রসাদ সরকার বলছি, টাঙ্গাইল মির্জাপুর থেকে বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছি। আমার বিজনেসের বয়স হচ্ছে প্রায় 19 মাস। তো 19 মাস ধরে আমি বিজনেসের সাথে আছি, করে যাচ্ছি। আপনাদের সাথে নিয়ে আরো সামনে অনেক দূর আগাতে চাই। সো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার টিমের জন্য দোয়া করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি মিটিং শুরু করার আগে কিছু ফর্মালিটিস আমি একটু মেনটেন করি। কারণ হচ্ছে দেখেন, আমরা এই যে ডিএক্সএন এর শুরুতে অনেকে নতুন আছে, আমরা অনেকেই বলি যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ ডিএক্সএন একটা জায়গায় বসে সারা ওয়ার্ল্ডে আপনি বিজনেসটা করতে পারবেন, সারা ওয়ার্ল্ডে আপনি আপনার টিম, আপনার নেটওয়ার্কটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এটা যে আমরা মুখে মুখে বলি, এটা কি আদৌ সত্য কিনা, আদৌ এটা রিয়ালিটি কিনা, সো আমরা চাইলে কিন্তু এটা এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। সো প্রমাণ করার জন্য আমরা একটু কমেন্ট সেকশনে যাব, কমেন্ট সেকশন থেকে একটু কমেন্টস করব। কে কোথায় থেকে যুক্ত আছেন, আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন আপনার জেলার নামটি। আর আপনি যদি দেশের বাইরে থাকেন, কোন দেশ থেকে আপনি যুক্ত আছেন সেই দেশের নামটি একটু লিখে দিতে পারেন। তাহলে নতুনরা একটু কমেন্ট সেকশনটা চেক করবে, আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকেই অনেক জায়গা থেকে অনেক দেশ থেকে জয়েন করতেছে। যে অলরেডি দেখেন কমেন্ট করা কিন্তু শুরু হয়ে গেছে, কেউ জয়েন করতেছে সিলেট থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ ভোলা থেকে, লেবানন থেকে, গাজীপুর থেকে, সৌদি আরব থেকে, কুষ্টিয়া থেকে, তারপরে কিশোরগঞ্জ থেকে। দেখেন এখানে কিন্তু অনেকগুলা কমেন্ট পড়ে গেছে, অনেক কমেন্টস। এত কমেন্ট আসলে পড়ারও আসলে সম্ভব হচ্ছে না, এত কমেন্ট পড়তেছে। তার মানে দেখেন, এইখানে কিন্তু প্রমাণ হয়ে যায় যে ডিএক্সএন নট অনলি একটা প্লেস বা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। ডিএক্সএন আপনি সারা ওয়ার্ল্ডে থেকে মানুষ করতেছে, ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে থেকে করা যায়, এইটা কিন্তু এখানে অলরেডি প্রমাণিত হয়ে গেছে। কারণ এখানে সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু এখানে যুক্ত হয়ে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারছে। সো দ্যাটস এ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এইটা প্রমাণ করার জন্য আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, জাস্ট কমেন্ট সেকশনটা একটু চেক করলেই আমরা কিন্তু প্রমাণ পেয়ে যাই। তো যাই হোক, যারা কমেন্ট করে রেসপন্স করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু কমেন্ট সেকশনটা অফ করেন, কারণ কমেন্ট যদি আপনি করতে থাকেন, আমি কি মেসেজ গুলো দিতে যাচ্ছি, আমি কি ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি, এগুলো যদি আপনি ঠিক মতো আমার সাথে কানেক্ট না থাকেন, তাহলে হয়তো আপনি এই কিছু কনসেপ্ট বা কিছু ইনফরমেশন আপনি মিস করবেন। সো দ্যাটস এখন কমেন্ট সেকশনটা অফ করেন। আমি যখন কমেন্ট করতে বলবো তখন আপনারা কমেন্টস করবেন বা আমাকে বিভিন্ন ভাবে রেসপন্স করবেন, বাট এখন আপাতত কমেন্টসটা বন্ধ করেন। তো এখন আমি আরেকটা এনশিওর আপনাদের কাছ থেকে হতে চাই। আমরা দেখেন মিটিং এ যারা জয়েন করি, আমি প্রায় মিটিং এ দেখি যে শুরুর দিকে 500 বা 1000 পার্টিসিপেন্টের ঝুম থাকলে 1700-800 হয়ে যায়। কিন্তু যখন মিটিং এর সময়টা বাড়তে থাকে, ডে বাই ডে বা টাইম টু টাইম আমাদের করতে হয়, আমাদের পার্টিসিপেন্ট গুলো কমতে থাকে। তো এখন আপনি যদি জয়েন করেন, জুমে জয়েন করে যদি আপনি শেষ পর্যন্ত না থাকেন, একদম লাস্ট পর্যন্ত আপনি যদি এই তথ্যগুলো না কালেক্ট করেন,
তাহলে হইতে পারে এমন একটা তথ্য, আপনি গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়ার আগে আপনি ঝুম থেকে লিভ নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনি প্রপার ইনফরমেশনটা পেলেন না, বা আপনি যেটা দিয়ে হয়তো বা আপনার বিজনেসটাকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন ওভার করতে পারতেন, সেই মেসেজটা কিন্তু আপনি মিস করে যেতে পারেন। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, একদম মিটিং এর লাস্ট অব্দি আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে 30 থেকে 35 মিনিট কথা বলবো। সো এই 35 মিনিট আমি আপনাদেরকে কিছু মেসেজ, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো লাস্ট অব্দি সবাই থাকবেন। এই কমিটমেন্ট আমি একটু সবার কাছ থেকে দেখতে চাই। কমেন্ট সেকশনে একটু বলবেন যে কে কে লাস্ট পর্যন্ত থাকবেন। একটু লাস্ট পর্যন্ত থাকবেন। আমি 500 পার্টিসিপেন্টের সাথে কথা বলছি। আমি চাচ্ছি 500 পার্টিসিপেন্ট যাতে আমরা লাস্ট পর্যন্ত থাকি, এই তথ্যগুলো যাতে আমরা নিয়ে যেতে পারি। যে অনেকেই বলছি ইনশাআল্লাহ, অনেকেই বলছে থাকবো, ইনশাআল্লাহ থাকবো। সো যারা থাকবেন, কমেন্ট করতেছেন, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি যারা কমেন্ট করতেছেন না, তারাও শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেন, আমরা যারা ডিএক্সএন এ যুক্ত হই বা আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আসি, তারা আমরা শিখতে চাই না খুব বেশি একটা। কারণ শেখার মধ্যে যার কৃপণতা আছে, যার শিখার মধ্যে যার বিভিন্ন ধরনের অজুহাত আছে, আপনি এমন কোনো পার্সনকে দেখাইতে পারবেন না সে কোনো জায়গা থেকে সফল হয়ে গেছে। সো শেখার মধ্যে যদি আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে পারি, বেশি ইম্পর্টেন্স দিতে পারি, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি খুব দ্রুত ওই সেক্টর থেকে ভালো কিছু করবেন। কারণ আমি একটা লাইন, কোন একটা বইয়ের একটা লাইন পড়ছিলাম, যদিও মনে নাই সেই লাইনটা কি লিখছে। সে লাইনটা ছিল এরকম: যে ব্যক্তি প্রশিক্ষণ সময়ে নিজের ঘাম না ঝরায়, সেই ব্যক্তির যুদ্ধক্ষেত্রে তাকে রক্ত ঝরাইতে হয়। লাইনটা খুব ছোট, কিন্তু এটার গভীরতা, এটার অর্থ কিন্তু অনেক বড়। অর্থাৎ একটা ব্যক্তি যদি প্রশিক্ষণ কেন্দ্রে বা প্রশিক্ষণ ক্ষেত্রে যদি তার শরীরের ঘাম সে না ঝরায়, তাহলে যুদ্ধক্ষেত্রে তাকে রক্ত ঝরাইতে হয়। এই কথাটার মিনিং হচ্ছে, আপনি যখন শিখবেন, শিখার সময়, যখন যে সময়টা আপনার শিখার, এই সময়টাতে যখন আপনি কৃপণতা করবেন, আপনি যখন গাফলতি করবেন, বিভিন্ন এক্সকিউজ দেখাবেন, তখন আপনি প্রপার শিক্ষাটা নিতে পারবেন না। যখন প্রপার শিক্ষা আপনি না নিয়ে কাজটা করতে যাবেন বা ফিল্ডে যাবেন, তখন আপনি দেখবেন কাজটা ভুল হচ্ছে। কাজটা থেকে আপনি বিভিন্ন ধরনের নেগেটিভ আপনার হচ্ছে ফিডব্যাক পাচ্ছেন। তখন আপনি ওইখান থেকে সফল হইতে পারবেন না। একটা সৈনিক যখন যুদ্ধ করার আগে যখন তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তাকে প্রচুর ঘাম ঝরাইতে হয়, তাকে প্রচুর ট্রেনিং করতে হয়, তাকে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে তাকে শত্রুর মোকাবেলা করতে হবে, এগুলা তাকে শিখতে হয়। বিভিন্ন ধরনের ট্রেনিং তাকে করতে হয়। এই শিখার সময় কোনো সৈনিক যদি ঘাম ঝরাইতে কৃপণতা করে, তাহলে ওই সৈনিকের যুদ্ধক্ষেত্রে কি হবে আপনি একটু বলেন। তার রক্ত ঝরাইতে হবে, শত্রুপক্ষ তাকে খুব সহজে ঘায়েল করে ফেলবে, খুব সহজে তাকে কিল করে ফেলবে। সো এই জন্য এই কথাটা আমি শুনছিলাম যে যে ব্যক্তি প্রশিক্ষণ ক্ষেত্রে ঘাম না ঝরায়, সেই ব্যক্তিকে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাইতে হয়। তো ডিএক্সএন আমরা যারা নতুন আসি, তাদের শুরুতে আমাদের প্রশিক্ষণ যে জায়গাটা আছে, প্রশিক্ষণের যে লার্নিং যে টাইমটা আছে, এই টাইমটাতে আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত। এই লার্নিং টাইমে যদি আমরা ইম্পর্টেন্স দিতে পারি, তাহলে আমাদের এখান থেকে আর্নিং করাটা খুব ইজি হবে। তো লার্নিং এর ক্ষেত্রে আমরা কখনো কেউ কৃপণতা করব না, শেষ পর্যন্ত সবাই থাকবো। ইভেন এখান থেকে কিভাবে ভালো কিছু করা যায় সেই তথ্যগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব। তো এখন আমি যে আজকে টপিকসটা সিলেক্ট করছি, এই টপিকসটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমি এই টপিকসটা সিলেক্ট করার কারণ হচ্ছে, আমরা যখন নতুন নতুন মানুষকে আমরা যখন ডিএক্সএন এ জয়েন করাই বা কাউকে যখন আমরা ইনভাইট করি, তখন ম্যাক্সিমাম নিউ নিউ পিপলদের কোশ্চেন থাকে যে আমার এখানে কাজটা কি, বা আমি এখান থেকে কিভাবে শুরু করতে পারি। তো দ্যাটস এ অনেক মানুষের প্রশ্ন থাকে, এটা ইন্ডিভিজুয়াল একজন একজন উত্তর দেওয়ার থেকে যখন আমরা একটা ট্রেনিং সেশন নেই, তখন সবাই কিন্তু এখান থেকে উপকৃত হতে পারে, বা এখান থেকে যে এখানে যে শুরুর দিকে যে কাজগুলো, নতুনদের যে কাজগুলো, সেই কাজগুলো তারা জানতে পারে। তো দেখেন, আমি ডিএক্সএন শুরু করার আগে বা ডিএক্সএন আপনি কি করবেন সেটা শুরু করার আগে আমি একটু বেসিক আলোচনা করতে চাই। বেসিক আলোচনা হচ্ছে, ডিএক্সএন এ সফল হওয়ার জন্য 3টা জিনিস দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এখানে সময় দিতে হবে, আপনার শ্রম দিতে হবে, ইভেন আপনার মেধাটাকে আপনার এখানে ইনভেস্ট করতে হবে। 3টা জিনিস আপনাকে এখানে দিতেই হবে, আদারওয়াইজ আপনি কোনো সেক্টর থেকে, নট অনলি ডিএক্সএন, কোনো সেক্টর থেকে আপনি সফল হতে পারবেন না। সো ডিএক্সএন এ সফল হওয়ার জন্য ফার্স্ট অফ অল দরকার হচ্ছে আপনার সময়, আপনার শ্রম, আর হচ্ছে আপনার মেধা। এখন আপনার এই সময়, শ্রম, মেধা, এই 3টা জিনিসই খুবই খুবই মূল্যবান, খুবই ইম্পর্টেন্স। এখন আপনার এই মূল্যবান সময়, শ্রম আপনি কেমন জায়গায় দিবেন, কেমন প্ল্যাটফর্মে দিবেন, এটা জানা এবং এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা ভুল জায়গায় আপনার এই মূল্যবান সময় শ্রমটা আপনি ইনভেস্ট করেন,
তাহলে সেখান থেকে রেজাল্ট আসবে ভুল, ইটস নর্মাল। আর আপনি যদি আপনার এই মূল্যবান সময় শ্রমটা আপনি একটা সঠিক জায়গায় দিতে পারেন, একটা রিয়াল একটা স্ট্রং জায়গায় যদি দিতে পারেন, তাহলে সেখান থেকে আপনার একটা রিয়াল আপনার একটা সঠিক ক্যারিয়ার হবে। সো ডিএক্সএন এ যে আপনি আপনার সময় শ্রমটা দিবেন, ডিএক্সএন নামক জায়গায় যে আপনি আপনার মেধাটাকে ইনভেস্ট করবেন, সো ডিএক্সএন কি সঠিক জায়গা কিনা, ডিএক্সএন কি রিয়াল প্ল্যাটফর্ম কিনা, এই জিনিসটা জানাটা এবং বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন ডিএক্সএন হচ্ছে, আমরা যদি একটু কল্পনা করি যে একটা গোটা বালতিতে যদি আমরা যতই পানি ঢালি, এই পানি দিয়ে যখন, যেহেতু বালতিটা কোনোভাবে ভরা সম্ভব না, কারণ হচ্ছে কি, কারণ আমার পানিতেও কোনো সমস্যা নাই, আমার পানি ঢালার মধ্যে যে শ্রম হচ্ছে সেই শ্রম দেওয়াতেও কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে বালতিতে পানি জমতেছে না, তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে বালতিটা ফুটা। তো ডিএক্সএন যদি আমরা বালতি মনে করি আর আমাদের সময় শ্রমটা যদি আমরা পানি মনে করি, তাহলে আমার সময় শ্রম পানিটা আমি যে ডিএক্সএন নামক বালতিতে দিব, এই দিন শেষে এই বালতিতে আমার পানিটা জমবে কিনা, আমার সময় শ্রম দেওয়ার ফলে আমার অ্যাচিভমেন্টটা জমবে কিনা, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন, আমি এই জন্য বেসিক কিছু আলোচনা আগে ডিএক্সএন নিয়ে করতে চাই। যারা নতুন আছেন তাদের জন্য কিছু মেসেজ আমি দিতে চাই, আশা করি মেসেজগুলো আপনাদের জন্য কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কোম্পানি নিয়ে আমি যদি একটু বলি, আমাদের এই কোম্পানিটার নাম হচ্ছে ডিএক্সএন। এটা একটা শর্ট ফর্ম, এটার ফুল মিনিং হচ্ছে ডাকসেন। ডাকসেন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড। এই ডাকসেন স্পেলিং করতে পাঁচটা ওয়ার্ড লেটার দরকার হয়েছে। পাঁচটা লেটারের মধ্যে হচ্ছে DAXEN, ডাকসেন। এখন এই ডাকসেনটা স্পেলিং করার জন্য যে পাঁচটা লেটার দরকার হয়েছে, এই পাঁচটা লেটারের মধ্যে আমরা যে ছোটবেলায় ABCD শিখছি, তখন কিন্তু আমরা এ থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার শিখছি, এখানে 5টা ভাওয়েল ছিল। সেই ভাওয়েল গুলোর মধ্যে হচ্ছে এ আর ইটাও হচ্ছে এখানে ভাওয়েল। এই জন্য ড্যাকসেন থেকে এই ভাওয়েল দুইটাকে উঠিয়ে দিয়ে এটাকে শর্ট করা হয়েছে ডিএক্সএন। এখন এই যে ড্যাকসেন, এটা একটা চাইনিজ ওয়ার্ড। এই ড্যাকসেনের আপনার ইংলিশ আবিধানিক অর্থ হচ্ছে ট্রাস্ট অথবা বিলিভ, আর বাংলায় যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে হচ্ছে বিশ্বাস। তার মানে ডিএক্সএন এর, আমাকে কেউ একজন এনশিওর করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট আসতেছে, কথা শোনা যাচ্ছে না। আব্দুল্লাহ লিডার, আপনি একটু আমাকে এনশিওর করবেন আমার কথা কি ক্লিয়ার? জি জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন, যারা ওকে, বলতেছে থ্যাংক তাদের ইউ ফর কন্টিনিউ। এনশিওর। সো ডাকসেনের যে ফুল মিনিং, এটা হচ্ছে ডাকসেনের যে মিনিং, এটা হচ্ছে বিশ্বাস। বাংলায় যদি আমরা বলি, এটা হচ্ছে বিশ্বাস। তার মানে আমার কোম্পানির নামই হচ্ছে বিশ্বাস। কোম্পানি আপনাকে বলতেছে যে আমি না, আমার নামই বিশ্বাস, আপনি আমাকে বিশ্বাস করেন। তো কোম্পানি আপনাকে সর্বপ্রথম তাকে বিশ্বাস করতে বলছে। তো এই ডিএক্সএন কোম্পানিটা স্টার্ট হয়েছে মালয়েশিয়া থেকে 1993 সালে। 1993 সালে এটা অফিসিয়ালি তার বিজনেসটা যাত্রা শুরু করছে মালয়েশিয়া থেকে। তো আপনি একটা জিনিস একটু ক্যালকুলেশন করেন, রাইট নাও 2026 সাল, আপনি 1993 সাল থেকে যদি ক্যালকুলেশন করেন 2026 পর্যন্ত, তাহলে এই কোম্পানির বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট 34 ইয়ার্স। তো একটা কোম্পানি 34 বছর ধরে বিজনেস করছে। আমার সুস্থ মস্তিষ্কে আমাকে যে জিনিসটা সিগন্যাল দিছে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে একটা কোম্পানি যদি 34 বছর মার্কেটে টিকে থাকে, তাহলে এটা কতটা স্বচ্ছ এবং কতটা স্ট্রং কোম্পানি হলে মার্কেটে টিকে থাকা পসিবল। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি কোনো একটা বিজনেস স্টার্ট করেন আপনার জেলা শহরে বা আপনার উপজেলা শহরে, আপনার এই বিজনেসের যদি প্রোডাক্ট সিস্টেম ভালো না থাকে, আপনার কাস্টমারের সাথে আপনার বিহেভিয়ার ভালো না থাকে, কাস্টমারের সাথে যে আপনার কমিটমেন্ট সেইগুলোর জায়গা যদি ঠিক না থাকে, আপনি ওই জায়গাতে কতদিন আপনার ব্যবসাটাকে টিকে রাখতে পারবেন, কতদিন আপনি ওইখানে আপনার বিজনেসটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তারপরে আপনি যদি রং ওয়েতে প্র্যাকটিস করেন, তাহলে আপনি সেখানে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। ইটস এ নর্মাল, এটা খুব কমন একটা বিষয়। তো ডিএক্সএন সেখানে 34 বছর ধরে বিজনেস করতেছে, রাইট নাও হোল ওয়ার্ল্ডে 34 বছর ধরে বিজনেস করতেছে। তাহলে আপনি একটু চিন্তা করেন ডিএক্সএন কতটা স্ট্রং কোম্পানি হলে 34 বছর ধরে বিজনেস করা সম্ভব, 34 বছর মার্কেটে টিকে থাকা সম্ভব। সেকেন্ড, যখন আমি আরেকটু স্টাডি করলাম এই কোম্পানি নিয়ে, দেখলাম যে এই কোম্পানিটা 34 বছরে তাদের এই বিজনেসটা তারা হোল ওয়ার্ল্ডের প্রায় 200+ কান্ট্রিতে অ্যাভেলেবেল করছে। দ্যাট মিনস ডিএক্সএন রাইট নাও সারা পৃথিবীর 200 কান্ট্রিতে অ্যাভেলেবেল, 200 দেশ থেকে এই বিজনেসটা করা যাচ্ছে। তো আমি আরেকটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম, যে একটা কোম্পানি সারা পৃথিবীর 200 দেশে ব্যবসা করতেছে। 200 দেশে যে কোম্পানি ব্যবসা করে, 200টা দেশের গভর্নমেন্ট আলাদা,
200 দেশের মানুষের কালচার আলাদা, ভাষা আলাদা, পছন্দ আলাদা, অপছন্দ আলাদা, সবকিছু আলাদা আলাদা। তো 200 দেশের গভর্নমেন্টের ইভেন 200 দেশের মানুষের চাহিদা অনুযায়ী তারা বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছে। ইভেন 200 দেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনটেন করে বিজনেসটা করতেছে। তাহলে এই কোম্পানিটা কতটা স্বচ্ছ ইভেন স্ট্রং হলে 200 দেশে বিজনেস করা পসিবল? একটু নিজের প্রশ্ন করেন। এইটার উত্তর পাওয়ার জন্য আপনার রকেট সায়েন্স ব্রেন দরকার হবে না। আই থিঙ্ক আপনি নিজেকে প্রশ্ন করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমি যদি ডিএক্সএন এ কাজ করার জন্য আমাকে যদি কোনো ধরনের কোয়ালিফিকেশন জমা দিতে হইতো বা কোনো ধরনের কোয়ালিফিকেশন শো করতে হইতো, তাহলে আমার কোনো যোগ্যতাই ছিল না ডিএক্সএন এর মতো এত বড় একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাওয়ার। কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু আমরা উই আর লাকি যে আমরা ডিএক্সএন এর মতো এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাচ্ছি উইদাউট এনি আপনার হচ্ছে কি বলে কোনো ধরনের কোনো যোগ্যতা ছাড়া বা কোনো ধরনের কোনো আপনার অভিজ্ঞতা ছাড়া আমরা ডিএক্সএন এ এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাচ্ছি। তো এখানে যদি আপনি যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হইতো, অনেক মানুষই আমরা এখানে আসতে পারতাম না। সো চিন্তা করেন ডিএক্সএন কত বড় একটা কোম্পানি। দেখেন ডিএক্সএন এ আপনি বিজনেস করলেও ডিএক্সএন ভালো কোম্পানি, বড় কোম্পানি, তারা সারা ওয়ার্ল্ড এটা প্রুভ করে আসছে। আপনি ডিএক্সএন এ কাজ না করলেও ডিএক্সএন বড় কোম্পানি। সুতরাং আপনি কাজ করবেন তাই ডিএক্সএন ভালো কোম্পানি, আর আপনি কাজ করবেন না তাই ডিএক্সএন খারাপ কোম্পানি বা ভুল কোম্পানি, বিষয়টা এরকম না। তো এখন আপনি একটা জিনিস একটু ক্যালকুলেশন করেন যে এইরকম একটা কোম্পানিতে যদি আপনার সময় শ্রম মেধাটাকে আপনি ইনভেস্ট করতে পারেন, এই জায়গাটাকে যদি আপনার রাইট মনে হয়, স্ট্রং মনে হয়, তাহলে এই জায়গায় যদি আপনার সময় শ্রমটা দিতে পারেন, তাহলে আপনি একটু বলেন যে আপনার সময় শ্রমটা কি কাজে লাগবে নাকি বিফলে যাবে। একটু কমেন্ট সেকশনে 30 সেকেন্ডে দেখতে চাই ডিএক্সএন নামক বালতিতে যদি আপনার সময় শ্রম নামক পানিটা ঢালেন, পানিটা দেন, তাহলে কি এই বালতিতে পানি জমবে নাকি ফোটা বালতির মতো আপনার সময় শ্রমটা পড়ে যাবে? একটু কমেন্ট সেকশনে দেখতে চাই। 30 সেকেন্ড টাইম কমেন্ট সেকশনে। কাজে লাগবে, জি। আমাদের অনেকেই বলছে পানি জমবে, কাজে লাগবে। সো ডিএক্সএন ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, ডিএক্সএন ইজ এ স্ট্রং প্ল্যাটফর্ম। সো এখানে যদি আমাদের টাইমটাকে আমরা ইনভেস্ট করতে পারি, এটা নিঃসন্দেহে আমার ফিউচারটাকে ব্রাইট করবে, নিঃসন্দেহে আমার ক্যারিয়ারটাকে উজ্জ্বল করবে। সো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তো আমি একটা মেসেজ এই কোম্পানি নিয়ে দিতে চাই, সেটা হচ্ছে রাইট নাও আমাদের এই কোম্পানি প্রায় 15টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি আছে। প্রায় 15-16টা কান্ট্রিতে রাইট নাও ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। যেখানে আমাদের কোম্পানিটা স্টার্ট করছে মালয়েশিয়ার বাহিরে আমাদের প্রায় 14-15টা দেশে ফ্যাক্টরি আছে। মালয়েশিয়াতে হচ্ছে আমাদের মাদার ফ্যাক্টরি। যেহেতু আমরা এখানে কাজ করব, যেহেতু ডিএক্সএন আমাদের সময় তাহলে কি সম্পদ, কি আছে, কোম্পানি কোথায় কোথায় কি তৈরি করতেছে, এইগুলা সম্পর্কে আমাদের একটু জানা বোঝার দরকার আছে। তো ডিএক্সএন কোন দেশে ফ্যাক্টরি করছে অলরেডি, সেটাও কিন্তু আমাদের একটু জানা দরকার আছে, একটু বোঝা দরকার আছে। তো আমরা যদি সেই বিষয়ে একটু দেখতে চাই বা জানতে চাই, তাহলে আমরা দেখতে পারি ডিএক্সএন মালয়েশিয়ার বাইরে ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে, চায়নাতে ফ্যাক্টরি আছে, দুবাই, পেরু, মরক্কো, ইন্দোনেশিয়া, গায়ানা, সৌদি আরবিয়া, নেপাল, বলিভিয়া, মেক্সিকো, ব্রাজিলে আমাদের ফ্যাক্টরি হচ্ছে। ইভেন আমরা যারা বাঙালি আছি, আমরা বাঙালিরা গর্ব করে বলতে পারি ডিএক্সএন বাংলাদেশেও ফ্যাক্টরি করছে। রাইট নাও ডিএক্সএন বাংলাদেশেও ফ্যাক্টরি আছে। আমরা এটা প্রাউড ফিল করি। দেখেন বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং নামে বেনামে বহু কোম্পানি ইতিপূর্বে আসছে। ইভেন তারা মানুষ ক্ষতিগ্রস্ত করে, বহু কোম্পানি মানুষকে প্রতারণা করে চলেও গেছে। কোনো কোম্পানি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ফ্যাক্টরি করতে পারে নাই। কোনো ফরেন কোম্পানি, কোনো দেশি কোম্পানি আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন ফ্যাক্টরি করতে পারে নাই। বাট ডিএক্সএন ফরেন কোম্পানি হয়ে ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করছে। এটা একটা ইতিহাস, এটা একটা হিস্ট্রি কিন্তু ডিএক্সএন তৈরি করছে। তো আমরা বাঙালি হিসেবে প্রাউড করে বলতে পারি যে ডিএক্সএন আমাদের কান্ট্রিতে ফ্যাক্টরি করছে। ডিএক্সএন এ গাজীপুর, শ্রীপুরে, তেলিহাটি, ট্যাংরা মৌজাতে প্রায় 88% জায়গার উপরে কোম্পানি 300 কোটি টাকার উপর ইনভেস্ট করে ফ্যাক্টরি করছে। তো এই ফ্যাক্টরিটা কিন্তু আমাদের ফ্যাক্টরি, যারা আমরা ডিএক্সএন এ বিজনেস করছি, আমরা গর্ব করে বলতে পারি ইটস এ আওয়ার ফ্যাক্টরি, এটা আমাদের ফ্যাক্টরি। তো দেখেন ডিএক্সএন কত মজবুত একটা প্ল্যাটফর্ম, কত চমৎকার একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে আপনি নিঃসন্দেহে আপনার সময়টাকে ইনভেস্ট করতে পারলে এই সময় শ্রমটা কাজে লাগবে, এই সময় শ্রমটা আপনার ফিউচারটাকে ব্রাইট করবে। তো এই আমি যদি ডিএক্সএন নিয়ে আরো কথা বলতে চাই, সারা দিন কথা বলা যাবে, সারা রাত কথা বলা যাবে। বাট আমি ডিএক্সএন এর মেন যে ইনফরমেশন বা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন জাস্ট এইটুকু টাচ করে দিয়ে গেলাম। তো আমাদের এখানে কাজ কি?
আমাদের যে আজকের মূল টপিকস ডিএক্সএন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তো ডিএক্সএন আমাদের নতুনদের কাজ কি, আমি সেই আলোচনায় প্রায় চলে আসছি, খুবই মনোযোগী হবেন সবাই। তো এই যে এতগুলো দেশে যে আমাদের ডিএক্সএন এর ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে প্রায় 600+ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, প্রায় 600+ হোল ওয়ার্ল্ডে ডিএক্সএন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে। তো এর মধ্যে আমরা বাংলাদেশে প্রায় 50 থেকে 60টা আইটেম আমরা প্রায় বাংলাদেশে পাচ্ছি। বাংলাদেশের ফ্যাক্টরি থেকে আমাদের প্রায় 15-16টা বা 20টা প্রোডাক্টের মতো আমরা বাংলাদেশ ফ্যাক্টরি থেকে পাচ্ছি। সবকিছু মিলে আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের কিছু প্রোডাক্ট আসে, সবকিছু মিলে 50 থেকে 60টা আইটেম বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছি। তো এর মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে, একদম ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আমি আপনি ইভেন আমার আপনার পরিবার প্রত্যেক দিন কম আর বেশি সবাই ব্যবহার করি। আমি যদি স্পেসিফিক কিছু প্রোডাক্টের নাম মেনশন করি, যেমন আমরা যত মানুষই আছি সারা পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে ওঠার পরে সবার আগে যে প্রোডাক্ট আমাদের দরকার হয় সেটা হচ্ছে টুথপেস্ট। এখানে যে আমরা প্রায় 500 পার্টিসিপেন্ট আছি, 500 পার্টিসিপেন্টের একজন পার্টিসিপেন্ট বলতে পারবেন না যে আমার টুথপেস্ট লাগে না বা আমি টুথপেস্ট ইউজ করি না। আমাদের প্রত্যেকেরই টুথপেস্ট লাগে। এটা আমরা ডিএক্সএন বিজনেস করলেও লাগবে, ডিএক্সএন বিজনেস না করলেও লাগবে। তারপর আমরা গোসল করার সময় কোনো না কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করছি। আমরা বিভিন্ন কফি শপ, বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন টঙের দোকান, ইভেন এখন বাসায়ও আমরা বিভিন্ন চা কফি খাই। আমাদের বাসায় মা বোনদের লট অফ কসমেটিক্স লাগে, তেল লাগে, শ্যাম্পু লাগে, ফেস ওয়াশ লাগে, হেয়ার অয়েল লাগে। এই যে আমি যে 8টা-10টা প্রোডাক্টের নাম মেনশন করলাম, কি কি প্রোডাক্ট? সাবান, টুথপেস্ট, চা, কফি, তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, লোশন, ক্রিম। আমি 50-60টা আইটেমের কথা বাদই দিলাম, জাস্ট বেসিক কিছু প্রোডাক্ট, কমন কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমার আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই ব্যবহার করতে হয়। এখন এই সকল প্রোডাক্ট আমাদের ডিএক্সএন কোম্পানির আছে, এই সকল প্রোডাক্ট ডিএক্সএন কোম্পানি ম্যানুফ্যাকচার করে। তো এখন এই প্রোডাক্টগুলো যে আমরা বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানি থেকে এতদিন ধরে ব্যবহার করতেছি, আজ পর্যন্ত কোনো কোম্পানির কাছ থেকে আমরা কখনো কিন্তু কোনো ইনকাম পাইনি। কেউ বলতে পারবেন না কমেন্ট সেকশনে যে কোনো কোম্পানি এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণে আপনাকে কোনো ধরনের কোনো ইনকাম দিছে, কোনো ধরনের কোনো প্রফিট দিছে। আবার কোনো কোম্পানি আপনাকে, আপনি বলতে পারবেন না যে কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এই ধরনের কোনো নিশ্চয়তা কোনো কোম্পানি আপনাকে দিছে, এটাও কেউ বলতে পারবেন না। কারণ আমি আজ পর্যন্ত পাই নাই যে কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে হেলথ ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আবার কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করার কারণে ওই কোম্পানি আমাকে 10টা টাকা বা 20টা টাকা কখনো ইনকাম দিছে, এইটা আমি কোনোদিন পাইনি, আশা করি আপনারাও কেউ কখনো পাননি। এখন ডিএক্সএন তাহলে আমাদেরকে কি বলতেছে? ডিএক্সএন ঠিক এই জায়গাতে আমাদের একটা পার্থক্য করে দিচ্ছে, একটা অপরচুনিটি দিচ্ছে, একটা সুযোগ দিচ্ছে। সেই সুযোগটা কি? বলতেছে আপনি যে এতদিন ধরে আপনার দৈনন্দিন জীবনের প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন বিভিন্ন কোম্পানি থেকে, আপনি শুধু এই কোম্পানিটা চেঞ্জ, এই কোম্পানির প্রোডাক্টটা বাদ দিয়ে আপনি ডিএক্সএন নামক কোম্পানি থেকে প্রোডাক্টটা ইউজ করেন। আপনি ডিএক্সএন থেকে প্রোডাক্টটা যখন ইউজ করবেন তখন আপনি ফার্স্ট অফ অল এখানে 2টা বেনিফিট পাবেন। নাম্বার 1 বেনিফিট হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার হেলথ ভালো থাকবে। দেখেন আমাদের প্রত্যেকটা মানুষেরই হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আমাদের জীবনের। আমরা প্রত্যেকেই স্বাস্থ্য ভালো রাখতে চাই। তাহলে এই স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টগুলো চমৎকার কাজ করে। এখন আসেন, আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে প্রোডাক্ট ইউজ করলে, তেল, সাবান, চা, কফি খাইলে কিভাবে স্বাস্থ্য ভালো থাকে? হ্যাঁ, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে স্বাস্থ্য ভালো থাকে, তার একটাই মাত্র রিজন, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ন্যাচারাল, আমাদের প্রোডাক্টটা একদম অর্গানিক। দেখেন অন্যান্য কোম্পানি যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে তখন তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক উপাদান ইউজ করে, যার কারণে ওই প্রোডাক্টটা ইউজ করে আমরা স্বাস্থ্য তো ভালো রাখতে পারি না, বরঞ্চ আমাদের ভালো স্বাস্থ্য ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধীরে ধীরে আমরা অসুস্থ হচ্ছি, হসপিটাল, ডাক্তার, বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াদৌড়ি করা লাগতেছে। কিন্তু ঠিক এই জায়গায় ডিএক্সএন আমাদেরকে সুযোগ দিচ্ছে অর্গানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার জন্য। দেখেন আপনি যদি একটু নিজেকে প্রশ্ন করেন বা আমাকেই যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কোম্পানির প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের 200 কান্ট্রিতে চলে, এর সিক্রেট কি, এর রিজন কি? আমি আপনাকে বলবো এর অনলি ওয়ান সিক্রেট, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা 100% ন্যাচারাল। দ্যাটস ইউরোপের মতো কান্ট্রি, ল্যাটিন আমেরিকার মতো কান্ট্রি, মিডল ইস্টের মতো কান্ট্রি, এশিয়ার মতো কান্ট্রিতে প্রত্যেকটা কান্ট্রিতে আপনি এই প্রোডাক্টটা পাবেন। তো প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি কতটা স্ট্রং হলে সারা পৃথিবীর 200 দেশে প্রোডাক্টটা অ্যাভেলেবেল হচ্ছে বা চলতেছে 34 বছর ধরে,
এইটার অ্যান্সার পাওয়ার জন্য আপনার খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনি একটু নিজেরে প্রশ্ন করলেই পাবেন। সো আমরা ক্লিয়ার হতে পারি যে প্রোডাক্টটা ইউজ করে একটা মানুষের স্বাস্থ্য ভালো রাখা যায়। ইভেন এর থেকে আরো ভালো আপনি প্রুফ পাবেন যখন আপনি প্রোডাক্টটা নিজে ইউজ করবেন। নিজে যখন প্রোডাক্টটা ইউজ করবেন তখন এখান থেকে আপনি যে বেনিফিটটা পাবেন, তখন আপনার সব থেকে বড় ট্রেনিং হচ্ছে এইটা, যেটা আপনি নিজে ইউজ করে যে বেনিফিটটা পাবেন। এই থেকে বড় ট্রেনিং আর আপনি কোথাও কোনো সেক্টরে পাবেন না। আপনাকে যে যত লিডার যত কথাই বলুক প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের বেনিফিট ভালো, সো আপনার কোনো ট্রেনিং এ কোনো কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ইউজ করে সেটা থেকে নিজে বেনিফিটটা গ্রহণ না করবেন। তো প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, আমরা ধরে নিচ্ছি সারা ওয়ার্ল্ডের মানুষ বেনিফিটেড, সারা ওয়ার্ল্ডের মানুষ এটা ইউজ করে তাদের স্বাস্থ্য ভালো রাখ, দ্যাটস ওয়ে আমরা ইউজ করলে আমরাও ভালো থাকবো, এটা আপাতত আমরা ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল প্রোডাক্ট ইউজ করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। সেকেন্ড যে অপরচুনিটিটা ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ইনকামের সুযোগ তৈরি করতে পারি। একটা ইনকাম আমরা এখান থেকে তৈরি করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখেন, আমরা আদার সেক্টর থেকে যখন প্রোডাক্টটা কিনি তখন আমি টাকা দেই দোকানদার বা বিভিন্ন শপিং মল থেকে, আমি প্রোডাক্টটা কিনে বাসায় নিয়ে আসি। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমি যে দোকান থেকে প্রোডাক্টটা কিনলাম ওই দোকানদার অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে লাভ করছে, আমার কাছ থেকে প্রফিট করছে। কিন্তু আমরা এটা জেনে বুঝেও কিন্তু প্রোডাক্টটা কিনতেছি, কিন্তু ওই প্রফিটের অংশটা কিন্তু আমরা এজ এ কাস্টমার হিসেবে কোনো ভাগ বা কোনো অংশ আমরা পাই না। আমার কাছ থেকে আপনার কাছ থেকে প্রফিট করে ওই কোম্পানিগুলো প্রফিটটা তারা ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে। তাদের কোম্পানিতে যারা সংশ্লিষ্ট মানুষ আছে, মিডলম্যান আছে, তারা এই প্রফিটটা তাদের মতো করে ভাগ বন্টন করে নিয়ে যাচ্ছে। বাট ডিএক্সএন থেকে যখন আমরা প্রোডাক্টটা কিনবো তখন ডিএক্সএন কোম্পানি আমাদের কাছ থেকে লাভ করবে, ইটস এ নর্মাল। সো ডিএক্সএন কোম্পানি যা প্রফিট করে এই প্রফিটটা আবার দুই ভাগে ভাগ হয়। একটা ভাগ কোম্পানি নিজে রেখে দেয়, আরেকটা ভাগ তার কাস্টমারকে অর্থাৎ আমাদেরকে কোম্পানি রিটার্ন করে। এই যে আমাদেরকে অংশ যে রিটার্ন করে, এটাই হচ্ছে আমাদের মূল ইনকাম, এখান থেকে প্রফিট। তাহলে আমরা অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট ইউজ করে আমাদের স্বাস্থ্য ভালো রাখার কোনো সুযোগ ছিল না, ইভেন সেখান থেকে প্রফিট করারও কোনো সুযোগ ছিল না। বাট আমরা যদি শুধু ব্র্যান্ড চেঞ্জ করি, এতদিন যে ব্র্যান্ডটা ইউজ করছি সেটাকে বাদ দিয়ে যদি শুধু আমরা ডিএক্সএন এ ইউজ করি, ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করি, তাহলে আমরা দুইটা বেনিফিট, ফার্স্ট অফ অল আমার হেলথ ভালো, সেকেন্ড হচ্ছে আমি এখান থেকে একটা ইনকামের রাস্তা ডেভেলপ করতে পারি। তো এখন ইনকামের রাস্তাটা আমরা কিভাবে এটাকে বড় করতে পারি, কিভাবে আমরা এটাকে আনলিমিটেড ইনকামে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমি আসবো। এখন যারা একদম নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমার যে মেসেজটা থাকবে, আপনি ডিএক্সএন থেকে কাজ করলে কি কি বেনিফিট পাবেন এটা আপনি ফার্স্ট অফ অল বুঝছেন। এখন এখান থেকে আপনার প্রথম যে করণীয়, সেই করণীয়টা হচ্ছে আপনি কবে কার মাধ্যমে কিভাবে জয়েন করছেন এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি খুব দ্রুত আপনার কাছাকাছি যে শোরুম আছে আমাদের, আপনি যার মাধ্যমে জয়েন করছেন তার হেল্প নিয়ে খুব দ্রুত আপনি প্রোডাক্টটা ইউজ করেন। আপনাকে যে বিভিন্ন ট্রেনিং সেশনে বলা হচ্ছে যে প্রোডাক্টটা খুবই ভালো, প্রোডাক্টটা হেলদি প্রোডাক্ট, আপনি তখনই এটা রেজাল্ট পাবেন যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন। সো যত দ্রুত সম্ভব আপনি প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করেন। যখন আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন তখন এটা কি আদার্স প্রোডাক্টের থেকে বা আদার্স ব্র্যান্ডের থেকে ভালো না খারাপ, আপনি কিন্তু একটা পার্থক্য করতে পারবেন। আপনার কাছে কিন্তু একটা রেজাল্ট কিন্তু চলে আসবে। এখন যদি আপনি প্রোডাক্টটা থেকে সত্যি সত্যি বেনিফিটেড হন, আপনার কাছে যদি প্রোডাক্টটা ইউজ করে ভালো লাগে, তাহলে আপনি এটা সারা জীবন ব্যবহার করবেন, সারা জীবন আপনি আপনার ফ্যামিলিকে ব্যবহার করাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আলটিমেটলি প্রোডাক্ট থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না বা কোনো বেনিফিট আপনি এখনো পাননি, তাহলে আপনি ব্যবহার করেন না, একদম সিম্পল হিসাব। এখানে কেউ আপনাকে কোনো ধরনের জোর জবরদস্তি কিচ্ছু করতেছে না। আপনি প্রোডাক্টটা ইউজ করবেন ফার্স্ট অফ অল, ভালো লাগলে সারা জীবন করবেন, ভালো না লাগলে সুন্দর চুপচাপ প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দিবেন, আপনি আগে যে ব্র্যান্ড ইউজ করতেন সে ব্র্যান্ডের চলে যাবেন, কেউ আপনাকে কোনো ভাবে না। কিন্তু যখন আপনি প্রোডাক্ট ইউজ করে বেনিফিটেড হবেন, তখন আপনি যদি এখান থেকে ইনকাম চান, আপনি যদি এখান থেকে বেনিফিটেড হতে চান, আপনি যদি এখান থেকে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান, তাহলে এইখানে আপনাকে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে হবে। কোম্পানি আপনাকে বলতেছে যে আপনি প্রোডাক্টটা ইউজ করেন, আপনি ইউজ করে যদি বেনিফিটেড হন তাহলে এই বেনিফিটটা আপনি আপনার সারাউন্ডিং এ যে পিপল গুলো আছে, যে মানুষগুলো আছে, আপনি তাদের কাছে এই বেনিফিটটা শেয়ার করেন। অর্থাৎ আমাদের কোম্পানির স্লোগান হচ্ছে ফার্স্ট অফ অল ইউজ দ্য প্রোডাক্ট এন্ড শেয়ার দ্য বেনিফিট। আপনি আগে প্রোডাক্টটা ইউজ করেন, দেন এটার বেনিফিটটা আপনি
অপরের কাছে শেয়ার করেন। দেখেন আমরা যারা ডিএক্সএন এর শুরু করি তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে থাকি। হয়তোবা কেউ স্টুডেন্ট থাকি, কেউ জব হোল্ডার থাকি, কেউ ট্রেডিশনাল বিজনেসম্যান থাকি, কেউ প্রবাসী থাকি, কেউ হাউস ওয়াইফ থাকি। লট অফ প্রফেশন থেকে আমরা ডিএক্সএন এ যুক্ত হই। তো এখন ডিএক্সএন এ যখন আপনি প্রোডাক্টটা ইউজ করতেছেন, তখন আপনি যখন বেনিফিটেড হচ্ছেন, তখন আপনার এই যে আশেপাশের যে মানুষগুলো আছে, আপনি চাকরি করলে সেখানে আপনার কিছু কলিগ আছে, আপনি পড়াশোনা করলে সেখানে আপনার কিছু সহপাঠী আছে, আপনি ব্যবসা করলে সেখানে আপনার কিছু ক্লায়েন্ট আছে, আপনি প্রবাসী থাকলে সেখানে আপনার অনেক রুমমেট আছে। তো অনেক মানুষের সাথে কিন্তু আপনার উঠা বসা সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন, আপনি নিজে যে প্রোডাক্টটা ব্যবহার করে উপকার পাচ্ছেন, বেনিফিটেড হচ্ছেন, আপনি কি চান যে এই প্রোডাক্টটা আপনার আশেপাশের শুভাকাঙ্ক্ষী মানুষগুলো তারাও ব্যবহার করুক, তারাও এখান থেকে বেনিফিটেড হোক, তাদেরও স্বাস্থ্য ভালো থাকুক? এইটা কি আপনি চান কিনা আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই। যেই প্রোডাক্টটা আপনি নিজে ইউজ করতেছেন, নিজে ইউজ করে বেনিফিটেড হচ্ছেন, এই প্রোডাক্টটা আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত যত মানুষ আছে সবাই ইউজ করুক, সবাই বেনিফিটেড হোক, এটা আপনি চান কিনা? ইয়েস, অনেকেই বলতেছে হ্যাঁ চাই, জি চাই, জি চাই। মানে আমরা প্রত্যেকেই চাই যে আমার এই প্রোডাক্টটা আমার আশেপাশের মানুষও ব্যবহার করুক। এখন আমার কথা হচ্ছে, আপনি যে একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এইটা কি আপনার আশেপাশের মানুষ জানে? আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, তারা সবাই কি জানে যে আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করতেছেন? আপনি একটা ভালো চা কফি খাচ্ছেন, ভালো একটা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছেন, ভালো একটা সাবান দিয়ে আপনি নিয়মিত গোসল করতেছেন, এটা কি জানে? সবাই কিন্তু এটা জানে না, বা ম্যাক্সিমাম মানুষই এটা জানে না। তাহলে আপনার কাজ কি? আপনি চাচ্ছেন যে মানুষগুলো প্রোডাক্ট ইউজ করুক, কিন্তু তারা জানে না যে আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করতেছেন। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে তাদেরকে বিষয়টা জানানো। কি জানাবেন? যে আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করতেছেন, এটা ইউজ করে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন, এই বেনিফিটটা আপনি তাদেরকে জানাবেন। সেটা আপনি অফলাইনে জানাইতে পারেন, সেটা আপনি অনলাইনে জানাইতে পারেন, সেটা আপনি ফেসবুকে পোস্ট করে জানাইতে পারেন, সেটা আপনি হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন, ইমোতে। লট অফ আপনার হচ্ছে অপরচুনিটি আছে জানানোর জন্য। আপনার যেভাবে সুবিধা হয়, অনলাইন অফলাইন যেভাবে সুবিধা হয়, আপনি মানুষকে জানান, মানুষকে দাওয়াত দেন। দেখবেন বহু মানুষ আপনার এই প্রোডাক্টটা ইউজ করার জন্য ইন্টারেস্টেড হবে। বহু মানুষ এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়, এই প্রোডাক্টটার কি কি বেনিফিট আছে, বা প্রোডাক্টটা সম্পর্কে অনেক কিছু আপনার কাছে জানতে চাইবে। যখন আপনার কাছে জানতে চাইবে, তখন কিন্তু আপনি তাদের কাছে সুন্দরভাবে এটার এক্সপ্লেনেশন করতে পারবেন, সুন্দরভাবে এটার ডিটেলস আপনি তাদেরকে বলতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যাদেরকে প্রোডাক্ট প্রমোট করলেন, ওরা কিন্তু যখন প্রোডাক্টটা কিনতে চাবে বা ইউজ করবে, তখন যার যার টাকা দিয়ে সে প্রোডাক্ট কিনবে। আপনার আমার কারো টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট কিনবে না। আপনি যেমন আপনার টাকা দিয়ে কিনতেছেন, আমি যেমন আমার টাকা দিয়ে কিনতেছি, আপনি যাকে কাস্টমার হিসেবে ক্রিয়েট করবেন সেও তার টাকা দিয়ে কিনবে। কিন্তু আপনি যে তাকে কাস্টমার হিসেবে ক্রিয়েট করলেন, এই কারণে কিন্তু কোম্পানির একটু বিক্রি বাড়লো, মানে বিক্রিটা একটু বেড়ে গেল। কারণ আপনি যদি তাকে প্রমোট না করতেন, তাহলে হয়তোবা সেই ব্যক্তিটা আমাদের ডিএক্সএন জানতো না, বা ডিএক্সএন এর প্রোডাক্টের যে বেনিফিট সেই সম্পর্কে জানতো না। বাট আপনি তাকে শেয়ার করছেন, দ্যাটস ওয়াই সে এই বিষয়টা জানে। এখন আপনার এই শেয়ারিং এর কারণে জানছে, আর এই কারণে কোম্পানির প্রোডাক্টটা বিক্রিটা বেশি হয়েছে। এখন ওনার কাছে যে বিক্রিটা হয়েছে, এইখান থেকে কোম্পানি কিন্তু একটা প্রফিট করবে। সেই প্রফিটের একটা অংশ কোম্পানি আপনাকে দিচ্ছে। অর্থাৎ কথাটা খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট মেসেজ। আপনি নিজের প্রয়োজনে যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, মাস শেষে সেখান থেকে একটা লাভের অংশ আপনি পাচ্ছেন। একদম প্রথম স্টেপ ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে, আপনি যাদেরকে আবার কাস্টমার, ওরাও যখন প্রোডাক্টটা নিতেছে, ওরাও যখন প্রোডাক্টটা ব্যবহার করতেছে, সেইখান থেকে কোম্পানি যা লাভ করবে, সেই লাভের একটা অংশ আপনাকে কোম্পানি দিবে। কেন দিবে? কারণ হচ্ছে আপনাকে কাস্টমার হিসেবে ক্রিয়েট করছেন। একদম সহজ হিসাব। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে আপনাকে ক্লিয়ার করি, ধরেন একটা নামাজি ব্যক্তি যদি একটা বেনামাজিকে নামাজ পড়া শিখায়, নামাজ পড়ার যে কি কি ফ্যাসিলিটি, কি কি গুণ, কি কি উপকারিতা, এই সম্পর্কে যদি তাকে বোঝায়, তাকে যদি ধারণা দেয়, তখন ওই বেনামাজি ব্যক্তিটা যখন নামাজ পড়া শুরু করবে, তখন কি এই বেনামাজির যে নামাজ পড়া শুরু করার কারণে যে সোয়াবটা অর্জন হচ্ছে, এই সোয়াবের থেকে কি কোনো একটু অংশ আপনি পাবেন না? আপনি একটা নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে নামাজ পড়ানো শিখাচ্ছেন,
শেখানোর কারণে ওই ব্যক্তি নামাজ পড়লে সেখান থেকে কি আপনি সোয়াব পাবেন কিনা বলেন একটু কমেন্ট সেকশনে। পাবো, অনেকে অনেকে বলতেছে পাবেন। তো আপনি একটা বেনামাজিকে নামাজ পড়া শিখাইলে যেমন আপনি সোয়াব পাবেন, ঠিক এক্স্যাক্টলি সেম আপনি এখানে একটা নিউ কাস্টমারকে ক্রিয়েট করলে সেইখান থেকে একটা প্রফিটের অংশ পাবেন, একদম সহজ হিসাব। আপনি যেমন সোয়াবটা যেমন আপনি পাবেন, এটা যেমন আপনি একদম ক্লিয়ার বুঝতে পারছেন। সো আপনি একটা নন কাস্টমারকে যখন আপনি এইখানে কাস্টমার করবেন তখন তার থেকে প্রফিটের একটা অংশ আপনি পাবেন, একদম সহজ হিসাব। সেকেন্ড যদি আমি আরেকটা বিষয় বলি, আপনি যে ব্যক্তিকে নামাজ পড়ানো শিখাইলেন, এখন ওই ব্যক্তি যদি আরো 10 জন ব্যক্তিকে নামাজ পড়া শিখায়, আরো 20 জন ব্যক্তিকে নামাজ পড়া শিখায়, সেইখান থেকে যে সোয়াবটা আসবে সেই সোয়াবের অংশ আপনি পাবেন কিনা বলেন। আপনি যাকে নামাজ পড়া শিখাইছেন ওই ব্যক্তি আরো 10 জনকে যদি নামাজ পড়া শিখায়, ওই ব্যক্তিদের কাছ থেকে যে সোয়াবটা আসবে সেই সোয়াব আপনি পাবেন কিনা, সেই সোয়াবও আপনি পাবেন বলতেছেন। তাহলে ডিএক্সএন সিস্টেমও এক্স্যাক্টলি সেম। আপনি যাকে কাস্টমার হিসেবে ক্রিয়েট করতেছেন ওই ব্যক্তিটা যখন প্রোডাক্টটা ইউজ করবে, ওরও দেখবেন যে বেনিফিট হওয়ার পরে ওরও আত্মীয় স্বজন আছে, ওরও আপনার মতো পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল লট অফ পরিচিত মানুষ আছে। ও যেটা থেকে বেনিফিটেড হচ্ছে ও দেখবেন আমার আপনার মতো ওর মানুষের কাছে, ওর কমিউনিটির কাছে এটা শেয়ার করবে। এখন ও যদি এইভাবে শেয়ার করে 10টা কাস্টমার ক্রিয়েট, সেইখান থেকে আপনি সোয়াবের মতো একটা লাভের অংশ পাবেন। ইটস এ নর্মাল বিষয়, একদম সিম্পল বিষয়। এইটা বোঝার জন্য, এইটা ক্যাচ করার জন্য আহামরি রকেট সায়েন্স ব্রেনের দরকার নেই, একদম সিম্পল হিসাব, সিম্পল কথা। তো এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা সেটা হচ্ছে দ্রুত আমরা আগে প্রোডাক্টটা ইউজ করব। এখানে যত কথাই বলি, যত ধরনের যত আলোচনাই করি, সব আলোচনার শেষ আলোচনা আপনি আগে প্রোডাক্টটা ইউজ করেন, প্রোডাক্টটা থেকে যে বেনিফিটটা পাচ্ছেন সেই বেনিফিটটা আপনি শেয়ার করেন, অর্থাৎ কাস্টমার ক্রিয়েট করেন। এই দুইটা কাজ আপনি রেগুলার 2 থেকে 3টা বছর করেন, প্রতিদিন একটু একটু করে, আপনি 2 থেকে 3 বছরের ভিতরে দেখবেন আপনার লাইফটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার লাইফটা কিভাবে চেঞ্জ হয়েছে। তো আমি নতুনদের উদ্দেশ্যে আরো সিম্পল কিছু মেসেজ দিতে চাই, যে এখানে আপনার আরো কিছু করণীয় আছে। সেই করণীয়টা হচ্ছে আমরা ডিএক্সএন প্রোডাক্টটা কেমন প্রাইস কিনতে পারি। প্রোডাক্টটার দুইটা প্রাইস আছে, আমাদের প্রোডাক্টের দুইটা প্রাইস, একটা প্রাইস হচ্ছে এমআরপি, আরেকটা প্রাইস হচ্ছে ডিপি। ডিপি মিন্স হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, আর এমআরপি মিন্স হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য। আরেকটা হচ্ছে সহজ কথায় যদি বলি তাহলে পাইকারি দাম। আমাদের প্রোডাক্টটা আপনি পাইকারি দামে কেনার সুযোগ পাবেন, অর্থাৎ আপনি ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন। কখন কিনতে পারবেন? যখন আপনি এখানে একটা ডিসকাউন্ট কাট করবেন। যে আপনাকে এখানে ইনভাইট করছে বা যে আপনাকে এখানে দাওয়াত দিচ্ছে তার মাধ্যমে যখন আপনি একটা ডিসকাউন্ট কাট করতেছেন তখন আপনি এখানে প্রোডাক্টটা ডিসকাউন্টে কিনতে পারবেন। তাহলে আপনি প্রোডাক্টটা ডিসকাউন্টে আগে কিনবেন, কিনে আপনি ব্যবহার করবেন, দেন এখানকার বেনিফিটটা আপনি মানুষের কাছে শেয়ার করবেন। এখন আপনি আবার যাদের কাছে এই বিষয়টা শেয়ার করতেছেন তাদেরকে আপনি আবার আপনার ডিসকাউন্ট কার্ডের নাম্বার দিয়ে রেফার করে তাদেরকে ডিসকাউন্ট কার্ডটা করে দিবেন। আপনি যতগুলা ব্যক্তিকে রেফার করে ডিসকাউন্ট কার্ড করে দিবেন প্রত্যেকটা কাস্টমার হয়ে যাবে আপনার কাস্টমার, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে আপনার কাস্টমার। এখন এই কাস্টমার যেখান থেকে মন চায় সেখান থেকে প্রোডাক্ট কিনবে, বাট প্রফিট বেনিফিট সব মাস শেষে আপনার অ্যাকাউন্টে আসবে। একদম সহজ এবং সিম্পল হিসাব। তাহলে এখন আপনার যেটা করণীয় হবে, সেকেন্ড যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে কিভাবে ডিসকাউন্ট কার্ড ওপেন করতে হয় বা ডিসকাউন্ট কার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় এইটা আগে ফার্স্ট অফ অল শিখতে হবে। একদম নতুনদের জন্য বেসিক কাজ। প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, সেকেন্ড কাজ হচ্ছে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা, থার্ড যে কাজ সেটা হচ্ছে আপনি কিভাবে ডিসকাউন্ট কার্ড ক্রিয়েট করতে হয় এইটা আপনি শিখে নিন। কিভাবে শিখবেন? যে আপনাকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছে আপনি তার মাধ্যমে শিখতে পারেন, অথবা আরো সহজ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ইউটিউবে যান, সার্চ করেন কিভাবে ডিএক্সএন ডিসকাউন্ট কার্ড অথবা আইডি ক্রিয়েট করতে হয়, এটা লিখে সার্চ করেন, দেখবেন 2-3 মিনিট বা 5 মিনিটের অসংখ্য ভিডিও আসবে। আপনি দুইটা একটা ভিডিও দেখেন, একদম খুব সহজে শিখে যেতে পারবেন, খুব সিম্পলি। তাহলে প্রথমত আপনি ডিসকাউন্ট কার্ডটা করা শিখলেন। সেকেন্ড হচ্ছে এই ডিসকাউন্ট কার্ড অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হয়, এই লগ ইন করাটা শিখবেন। লগ ইন করাটা শিখে আপনি যাদেরকে আবার ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছেন তাদেরকে আপনি এই লগ ইন করাটা শিখাবেন। তাহলে আপনি নিজে আগে শিখবেন, তারপরে অপরকে আপনি নিজে যাহা যাহা শিখতেছেন এটা অপরকে আপনি ঠিক তাহা তাহাই শিখাইবেন। একটা জিনিস মনে রাখবেন, সারা দুনিয়াতে নকল করা হচ্ছে অবৈধ।
সারা দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে নকল করা অবৈধ, বাট অনলি ওয়ান ডিএক্সএন সিস্টেমে নকল করা হচ্ছে বৈধ। আমি আবারও বলছি, ডিএক্সএন সিস্টেমে নকল করা হচ্ছে বৈধ। নকলটা হচ্ছে আপনি নিজে যাহা শিখতেছেন ঠিক সেম জিনিসটাই আপনি অপরের কাছে কপি পেস্ট করবেন, অর্থাৎ নকল করবেন, অপরের কাছে এই জিনিসটা আপনি শেয়ার করবেন। তাহলে একটা সেক্টরে হচ্ছে নকল করা বৈধ, আর দুনিয়ার সকল সেক্টরে নকল করা বৈধ। তাহলে ডিএক্সএন আপনি যা শিখবেন প্রত্যেকটা জিনিস আপনি চেষ্টা করবেন আপনার বিজনেস পার্টনারদেরকে শেখানোর। বিজনেস পার্টনার মিন্স হচ্ছে আপনি যাদেরকে কাস্টমার ক্রিয়েট করতেছেন। তাহলে আপনি নিজে আগে আইডি করবেন, তাদেরকে আইডি করা শিখাবেন, আপনার আইডিতে আপনি লগ ইন করা শিখবেন, তাদেরকে আইডিতে লগ ইন করা শিখবেন। থার্ড ফোর্থ যে মেসেজটা সেটা হচ্ছে নিয়মিত আপনাকে এখানে প্রশিক্ষণের ক্ষেত্রে সময় দিতে হবে। নিয়মিত আপনাকে এখানে লার্নিং যে টাইম, এই টাইমের জন্য আপনাকে সময়টা বের করতে হবে। অর্থাৎ আপনি শিখবেন কোথায় থেকে? শিখবেন হচ্ছে এই যে আমাদের প্রতিদিন রাত 9টায় রেগুলার জুম মিটিং হয়। রেগুলার জুম মিটিং হচ্ছে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের ব্যানারে। আপনি প্রতিদিন এখানে জুমে আপনি জয়েন করবেন। দেখেন এখানে আমাদের 30 দিনে 30 জন লিডার 30টা টপিকস এর উপরে আলোচনা করে। এক এক টপিকস এক এক লিডার এক এক ভাবে এক এক রকমের আলোচনা করে। আপনি যদি 30 দিন, আগামী 30টা দিন যদি এই ট্রেনিং সেশন আপনি নিয়মিত থাকতে পারেন, তাহলে 30টা টপিকস এর উপরে আপনি ট্রেনিং পাবেন। 30 জন লিডারের কাছ থেকে আপনি 30 রকমের ইনফরমেশন পাবেন। আপনি যত বেশি আপনি হবেন তত স্মুথলি আপনি বিজনেসটা করতে পারবেন। একদম সিম্পলি হিসাব, শিখবেন যত বেশি বিজনেসের সফলতা আপনার তত বেশি। তাহলে এখন আপনার ফোর্থ যে কাজ সেটা হচ্ছে আপনাকে নিয়মিত জুম মিটিং এ থাকতে হবে। ইভেন আপনি যেই জায়গাতে অবস্থান করতেছেন সেই জায়গায় আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে কোথাও আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অফলাইনে মিটিং হয় প্রতি শুক্রবার। ইভেন তো শুক্রবার ছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিং হয়। খোঁজ খবর রাখবেন যে আপনার আশেপাশে কোথায় অফলাইনে মিটিং হচ্ছে, ট্রেনিং হচ্ছে। আপনি চেষ্টা করবেন এই অফলাইনের মিটিং গুলাতে সশরীরে উপস্থিত থাকার জন্য। আপনি যখন অফলাইন অনলাইন দুইটা জায়গা থেকে শেখার মেন্টালিটি রাখবেন, আপনি দেখবেন যে এখান থেকে আপনি খুব বেশি ভালো করতে পারবেন, বেশি ভালো। কারণ যে যত বেশি শিখে সে তত বেশি এখান থেকে ভালো করতে পারে। পঞ্চম যে মেসেজটা সেটা হচ্ছে আপনি নিজে, আমাদের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া সব থেকে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে এখন ফেসবুক। আপনি ফেসবুকের সার্চ বাটনে যাবেন, নিজের নিজের আইডিতে আগে নিজে সার্চ বাটনে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন ডিএক্সএন অল গ্রুপ। যখন আপনি ডিএক্সএন অল গ্রুপটা সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন যে অসংখ্য গ্রুপ আসছে, অসংখ্য পেজ আসছে। আপনি প্রত্যেকটা গ্রুপের সাথে লাইক জয়েন কমেন্ট, লাইক জয়েন এইগুলো দিয়ে থাকবেন, ফলো লাইক জয়েন এই তিনটা জিনিস আপনি যখন প্রত্যেকটা গ্রুপের সাথে দিবেন, আপনি 50টা 60টা 70টা পারলে 100 150 গ্রুপের সাথে আপনি এরকম ভাবে অ্যাড হবেন। অ্যাড হইলে এখান থেকে কি হবে, যখন আপনি ফেসবুকিং করতে ঢুকবেন বা যখন আপনি ফেসবুকে নিউজ ফিডে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন গ্রুপ থেকে আপনার বিভিন্ন ইনফরমেশন আপনার নিউজ ফিডে চলে আসতেছে। চাইতে অনেক কিছু দেখবেন যে আপনার কাছে চলে আসতেছে, তখন আপনি এখান থেকে শিখতে পারবেন, আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। আর ফোর্থ ফাইভ যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যারা বিজনেস পার্টনার থাকবে বা আপনি যাদেরকে কাস্টমার হিসেবে ক্রিয়েট করবেন তাদেরকেও সেম কাজটা আপনি করে দিবেন। তাদের ফেসবুক অ্যাকাউন্টে সার্চ অপশনে যাবেন, ডিএক্সএন অল গ্রুপ, ডিএক্সএন মিডল ইস্ট গ্রুপ, ডিএক্সএন ইউরোপ গ্রুপ, ডিএক্সএন হচ্ছে আপনার এশিয়া গ্রুপ, লট অফ গ্রুপ আছে। আপনি এই গ্রুপগুলো লিখে সার্চ করেন, দেখবেন যে অসংখ্য গ্রুপ আসতেছে, পেজ আসতেছে। আপনি পেজের সাথে লগ ইন করে দিবেন, এই পেজের সাথে আপনি কানেক্ট করে দিবেন, দেখবেন আপনার বিজনেস পার্টনাররাও অনেক ধরনের অনেক ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবে। হয়তোবা আপনি তাদেরকে সমস্ত ইনফরমেশন টাইম টু টাইম দিতে পারতেছেন না, বাট আপনি যখন তাদেরকে ফেসবুকের এই সমস্ত গ্রুপের সাথে কানেক্ট করে দিবেন, তখন দেখবেন আপনার ওই বিজনেস পার্টনারটা অটোমেটিক্যালি আপনার ইনফরমেশন পাওয়া শুরু হয়ে গেছে, অটোমেটিক সে ইনফরমেশন পাবে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা টুলস নতুনদের ক্ষেত্রে। সেকেন্ড যেটা হচ্ছে আপনি অনলাইন অফলাইন মিটিং গুলা থেকে যত বেশি শিখবেন তত আপনি আপনার বিজনেস পার্টনারকে শিখাইতে পারবেন। আপনি যত বেশি শিখাইতে পারবেন তত আপনার টিম গ্রোথ হবে, আপনার নেতৃত্ব দেওয়ার যে গুণবলী সেটা বিকশিত হবে। ইভেন আপনি এখান থেকে চমৎকার একটা ক্যারিয়ার, চমৎকার একটা পজিশন আপনি অর্জন করতে পারবেন। লাস্ট আমি আমার আলোচনায় প্রায় শেষের দিকে চলে আসছি, আমি লাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে একটা গুরু তার 2জন শিষ্যকে 2টা কুঠার, অর্থাৎ যেটা দিয়ে গাছ কাটে এইরকম 2টা কুঠার 2টা শিষ্যর হাতে
তার গরুটা তুলে দিছে। তুলে দেওয়ার পরে তাদেরকে একটা বনের ভিতরে নিয়ে গিয়ে একদম সমপরিমাণ দুইটা গাছের সামনে দুইজনকে দাঁড় করিয়ে দিছে। দাঁড় করিয়ে দেওয়ার পরে এই গুরু তার শিষ্য দুজনকে বলতেছে যে তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে যে সবার আগে এই কুঠার দিয়ে এই গাছটাকে কেটে ফেলতে পারবে সে হবে বিজয়ী, তার জন্য পুরস্কার আছে। এখন এই দুইজন ব্যক্তি কি করলো, কুঠার পাওয়ার সাথে সাথে একজন ব্যক্তি এই কুঠার দিয়ে শুরুতেই গাছের মধ্যে আঘাত করা শুরু করলো, অর্থাৎ গাছের মধ্যে কূপ দেওয়া বা আঘাত করা যখন শুরু করতেছে, তখন এই ব্যক্তিটার কুঠারে কিন্তু কারো কুঠারে কিন্তু ধার ছিল না, কারো কুঠারে শান দেওয়া ছিল না। এখন এই ভোতা কুঠার বা ধার ছাড়া যদি শান ছাড়া কুঠার দিয়ে আপনি কতক্ষণ গাছ কাটতে পারবেন, বা আদৌ সেই গাছের গায়ে আঘাত করলে আদৌ কি সেই গাছটা কাটবে না বা কাটবে কিনা। তো একজন ব্যক্তি কি করছে, কুঠার পাওয়ার সাথে সাথে সে গাছের মধ্যে আঘাত করা শুরু করছে, কূপ দেওয়া শুরু করছে। অপরজন ব্যক্তি কি করছে, কুঠারটা পাওয়ার সাথে সাথে সে গাছ কাটাতে ব্যস্ত হয়ে না পড়ে সে এই কুঠারটাকে আগে শান দিচ্ছে। একদম টানা 40 মিনিট এই ভদ্রলোক কি করতেছে, কুঠারে আগে শান দিচ্ছে, চকচক করে ধার দিচ্ছে। আর অপর পাশের ব্যক্তিটা এই ভুতা কোঠাল দিয়ে সে নিয়মিত গাছ কেটে যাচ্ছে, বরঞ্চ গাছ তো কাটতেছে না, বরঞ্চ সে আরো টায়ার্ড হয়ে, সে আরো ক্লান্ত হয়ে মানে পড়ে গেছে। কিন্তু যখন অপর পাশের ব্যক্তি 40 মিনিট টানা কুড়ালটাকে দাঁড় দিচ্ছে, দাঁড় দেওয়ার পরে এই কুড়ালটার মধ্যে চমৎকার একটা শান আসছে। এই শান কুড়াল দিয়ে যখন সে গাছ কাটা শুরু করছে, জাস্ট মাত্র 5 মিনিটের মধ্যে সে গাছটাকে কেটে একদম টুকরো করে ফেলছে। তো এই আলোচনা থেকে আপনি কি বুঝলেন, সেটা হচ্ছে আপনি ডিএক্সএন শুরু করছেন বা ডিএক্সএন আপনি আসছেন, আপনি যদি কাজটা না শিখে আপনি যদি কাজে নেমে পড়েন তাহলে এখানে ভুল হবে। আপনি এখানে বিভিন্ন ধরনের মিস্টেক করবেন, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সমস্যা ফেস করবেন, ক্রিয়েট হবে। আর আপনি যখন নিজেকে আগে দাঁড় দিবেন, নিজেকে আগে শান দিবেন, নিজেকে আগে এখানে চকচকে করবেন, তখন আপনি কাজ করতে গেলে দেখবেন যে সারা বছরের কাজ আপনি 5 মিনিটে করে ফেলতে পারতেছেন। আমি নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বাক্য শুনছিলাম কোন এক লিডারের কাছ থেকে, যে আপনি ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সফল হতে চান তাহলে আপনাকে প্রথম 11 মাস আপনাকে ট্রেনিং করতে হবে। 1 বছরের 11 মাস আপনাকে ট্রেনিং করতে হবে, আর 1 মাস আপনি জাস্ট কাজ করবেন। এই 11 মাসের ট্রেনিং আর 1 মাসের কাজ, আপনি দেখবেন সারা 12 মাসের রেজাল্ট আপনার কাছে চলে আসছে। সুতরাং আমরা যারা ডিএক্সএন আসছি তাদের প্রত্যেকের উচিত আগে আমরা এখান থেকে এইখানকার যে সিস্টেম, এইখানকার যে প্রসেস, এইখানকার যে কোম্পানির প্রোফাইল, এইখানকার যে প্রোডাক্ট, এইখানকার যে মার্কেটিং প্ল্যান, এই ইচ এন্ড এভরিথিং সব সম্পর্কে আমরা আগে ধারণা নিব। ধারণা নিয়ে যখন আমরা কাজটা করতে যাব তখন আমরা স্মুথলি কাজগুলো করতে পারবো, তখন আমাদের কাজের মধ্যে ভুল কম হবে, আমরা এখান থেকে দ্রুত ভালো কিছু করতে পারবো, সফলতার রাস্তায় যেতে পারবো। সো আজকে এই ছিল আমার আলোচনা। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই কোনো অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো সময়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমিও আমার টিম নিয়ে আমার স্বপ্নের জায়গায়, স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছতে পারি। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি আব্দুল্লাহ লিডার।